ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 10ই মার্চ সোমবার পালিত হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী। যে সকল কৃষ্ণ ভক্তরা এই দিনে আমলকি একাদশীর ব্রত উপবাস পালন করেছেন তারা অবশ্যই আমলকি একাদশীর ব্রত উপবাস পালন করার পর পরিবারের সকলে মিলে এই একটি খাবার অবশ্যই গ্রহণ করুন। এর ফলে ভগবান বিষ্ণুর আশীর্বাদে পরিবারের মধ্যে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে। এছাড়াও এই পবিত্র আমলকি একাদশীর ব্রত উপবাস কিভাবে পালন করবেন তা অবশ্যই শ্রবণ করুন। আমলকি একাদশী হল ব্রহ্মাণ্ডের পরম প্রভু শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত পবিত্র দিনগুলির মধ্যে একটি। এই দিন বহু ভক্তরা উপবাস পালন করেন এবং আমলকি গাছের পূজা করেন। আমলকি ভগবান বিষ্ণুর প্রিয় বলে বিশ্বাস করা হয়। এই একাদশীতে উপবাস করলে প্রচুর সৌভাগ্য, আধ্যাত্মিক মুক্তি এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভ হয়। তাই অবশ্যই এই পবিত্র আমলকি একাদশীর ব্রত উপবাস পালন করার পর এই আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটিও অবশ্যই শ্রবণ করবেন। এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। হিন্দু ধর্মে বছরে 24টি একাদশী উপবাস রয়েছে, যা প্রতি মাসে দুবার আসে। প্রতিটি একাদশীর উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে একাদশী তিথিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো করলে ভক্তরা শুভ ফল লাভ করেন এবং তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে আমলকি একাদশী পড়ে। এই দিনে আমলকি সম্পর্কিত কিছু বিশেষ প্রতিকার করলে সন্তান সুখ, বাল্যবিবাহ এবং সুখী দাম্পত্য জীবনের সম্ভাবনা তৈরি হয়। হিন্দুদের কাছে আমলকি একাদশী একটি পবিত্র উপবাসের দিন। বিশ্বাস করা হয় যে এই একাদশী পালনের মাধ্যমে ব্যক্তি ভগবান বিষ্ণুর আবাসস্থল বৈকুণ্ঠে পৌঁছান। আমলকি একাদশীর আচার অনুষ্ঠান এবং তাৎপর্য ব্রাহ্মণ্ড পুরাণে উল্লেখ করা হয়েছে। হিন্দু পুরাণে অসংখ্য গল্প এবং লোককাহিনী রয়েছে যা আমলকি একাদশী উপবাসের মাহাত্ম্য সম্পর্কে কথা বলে। এই দিন অত্যন্ত শুভ বলে পরিচিত এবং এই দিনটি বিশেষ আচার অনুষ্ঠান এবং প্রার্থনার মাধ্যমে পালন করা হয়। এমনকি আমলকি একাদশীর পরের দিন, যা গোবিন্দ দ্বাদশী নামে পরিচিত, অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করা হয়। অন্যান্য হিন্দু উৎসবের সাথে সম্পর্কিত হওয়ার কারণে আমলকি একাদশীকে আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। এই একাদশী মহাশিবরাত্রি এবং হোলির মাঝামাঝি পড়ে। এই উপলক্ষে দেবী লক্ষ্মীরও পূজা করা হয়, কারণ তিনি সর্বব্যাপী দেবী হিসেবে পরিচিত। এই দিন আমলকি গাছে ভগবান কৃষ্ণ তার সহধর্মিণী দেবী রাধাকেও নিয়ে এই গাছের কাছে বাস করেন। ভক্তরা সুস্বাস্থ্য এবং সম্পদ লাভের জন্য আমলকি গাছের পূজা করেন। পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম হয়েছিল। পরম ব্রহ্মাকে জানার জন্য তপস্যা শুরু করেছিলেন ব্রহ্মা। সেই তপস্যায় খুশি হয়ে বিষ্ণু আবির্ভূত হন। চোখের সামনে নারায়ণকে দেখে ব্রহ্মা তার চোখের জল সামলে রাখতে পারেনি। নারায়ণের পায়ে তার চোখের জল পড়েছিল, আর সেখান থেকেই তৈরি হয় এই গোল সবুজ ফল। নারায়ণ তখন বলেছিলেন, আজ থেকে এই ফল আর এই গাছ আমার খুব প্রিয় হবে। এই দিনে ভক্তি ভরে আমলকি গাছকে পুজোর মধ্য দিয়েই আমার আরাধনা করা হবে। আমলকি একাদশীতে পুজো করলে সমস্ত পাপ বিনষ্ট হবে এবং জীবনে আসবে শুভযোগ। আমলকি একাদশীর দিন সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠুন এবং এরপর ভগবান বিষ্ণু এবং পবিত্র আমলকি গাছের পূজা করুন। মৃত্যুর পর মোক্ষ লাভের উদ্দেশ্যে তিল এবং মুদ্রা দিয়ে একটি সংকল্প গ্রহণ করা হয়।
ভগবান বিষ্ণুর পূজা করার পর ভক্তরা আমলকি গাছের কাছে প্রার্থনা করেন। তারা পবিত্র গাছে জল, চন্দন, ললি, চাউল, ফুল এবং ধূপকাঠি নিবেদন করেন। এরপর ভক্তরা আমলকি গাছের নিচে একজন ব্রাহ্মণকে খাবার প্রদান করেন। যদি আমলকি গাছটি পাওয়া না যায় তাহলে পবিত্র তুলসী গাছের পূজা করা যেতে পারে। এই দিনে ভক্তরা সারাদিন কঠোর উপবাস পালন করেন এবং শুধুমাত্র আমলকি দিয়ে তৈরি খাবার খাওয়া যেতে পারে। তাই অবশ্যই এই পবিত্র আমলকি একাদশীর দিন আমলকির তৈরি ভোগ বানিয়ে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করবেন এবং তারপর সেই ভোগ পরিবারের সকলে মিলে একাদশীর দিন গ্রহণ করবেন। এবং কিছু ভক্ত কেবল শস্য এবং ভাত দিয়ে তৈরি খাবার এড়িয়ে আংশিক উপবাসও পালন করেন। এই ব্রত পালনকারীর পূজার আচার অনুষ্ঠান শেষ করার পর আমলকি একাদশীর এই মন্ত্রটিও শোনা উচিত। আমলকি একাদশীর দিন ভক্তরা সারা রাত জেগে থাকেন এবং ভগবান বিষ্ণুর নামে ভজন এই দিন বন্ধুরা সকালে। তাই অবশ্যই এই আমলকি একাদশীর আগের দিন দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না। এই দিন আপনারা উচিত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কিছু সংকল্প গ্রহণ করা, স্নান করবেন। স্নান করার পর পারলে উচিত অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন, কারণ নিজের কিছু ভগবান বিষ্ণুর পূরণ করা হলুদ। তাই এই দিনে হলুদ বস্ত্র পরিধান করলে জীবনে শুভ ফল লাভ করা যায় এবং ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক, ফল, ফুল, হলুদ, চন্দন, অক্ষত সহ সমস্ত পূজার অনেক সময় আমাদের অবশ্যই অর্পণ করুন। এরপর ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর বিভিন্ন সাংসারিক চিন্তাধারায় ভগবান জর্জরিত হয়ে আমাদের কর্মটি করে উঠতে পারি না এবং এই কারণে ভগবান বিষ্ণুর মন্ত্রগুলি প্রতিদিনের জীবনে এরপরে ওঠার পর কিছু চল্লিশা অবশ্যই পাঠ করুন এবং একটি ঘিয়ের প্রদীপ আমাদের মধ্যে পজিটিভ শক্তি জ্বালান, যার ফলে আমরা ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন হয়ে নিজেদের পুজোর সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আর বন্ধুরা ভুল ত্রুটির জন্য সকলেই ক্ষমা প্রার্থনা অবশ্যই করুন। এরপর পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং অবশ্যই বন্ধুরা সর্বপ্রথম আপনাদের সঙ্গে যে বন্ধুরা এবার আমরা শ্রবণ করব তা হলো সকালবেলায় তাড়াতাড়ি কেন গ্রহণ করা উচিত। বন্ধুরা কোন খাবার আমাদের জীবনে কি প্রভাব ফেলে শ্রীমদ্ ভগবত গীতায় বাণীগুলি ব্যক্ত করার সময় 14 নম্বর অধ্যায়ে ভগবান আগের সময়কে তিনটি গুণের কথা বলা হয় বলে থাকেন। এই ব্রহ্ম মুহূর্তে তিনটি গুণ হলো কারণ হচ্ছে সতগুণ, দিনের রজগুণ, নিজের তমগুণ শুরু করার এই যে গুণ তিনটি নিজের শরীরের পরিষ্কার মানুষের মধ্যে বিরাজ করে রাখতে হবে। সতগুণকে বলা হয় চটজলদি দ্রুত ঘুম থেকে ওঠার পর আমাদের প্রতিদিন সকালে দাঁত মাজা, স্নান করা রয়েছে কাজগুলি সাত্বিক ভোজন করা, অর্থাৎ বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের খাবার খাওয়া যে আমাদের মধ্যে শুদ্ধতা নিয়ে আসার পর যা আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ ও মানসিক সুখ। ভগবানের রাজস্বিক খাবার আমাদের মধ্যে নিয়ে আসে উত্তেজনা ও উদ্দীপনা এবং তামসিক খাবার আমাদের মধ্যে আলস্য ও দুর্বলতাকে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সকালবেলায় কোন খাবার আমাদের জীবনে নেওয়ার পর প্রভাব ফেলে। সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান এমন একটি শব্দ সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করলে এবং বুদ্ধির সঙ্গে যুক্ত হন। বন্ধুরা আজ তিনি আমাদের আশীর্বাদ করেন, সাত্ত্বিক জীবন যাপন করতে আগ্রহী, পজিটিভ এনার্জি আছে। বন্ধুরা এটা কিন্তু ততটা সহজ নয়। আর বন্ধুরা অনেকেই কিন্তু এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানেনই না। সাত্ত্বিক জীবন যদি আপনি গ্রহণ করতে চান তাহলে আপনার মন, শরীর এবং বুদ্ধি এই তিনটিকেই মনে মনে সাত্ত্বিক রাখা প্রয়োজন। বন্ধুরা এবং এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। নিজের মুখ সবসময় প্রশ্ন হলো এই সাত্ত্বিক শব্দটি আসলে এলো কোথা থেকে এবং এই সাত্ত্বিকতার মধ্যে কি এমন আছে। বন্ধুরা যার জন্য সকলকেই বলছি এটিকে আজকের দিনে আমাদের জীবনে গ্রহণ করা দরকার। আমরা সকলেই জানি আমাদের সনাতন ধর্ম বলে আত্মা সর্বদা অজেয় এবং অমর। বন্ধুরা এই ধ্যান করার মাধ্যমে জন্ম হয়, নিজেদের মনকে কখনো মৃত্যু হয়, আত্মাকে কখনো ধ্বংস করা যায় না, কখনো তাকে নষ্ট করা যায় না। এটি কেবলমাত্র যার ফলে একটি শরীর থেকে সকালবেলায় শরীরে প্রবেশ করে আর এই তিন প্রকার গুণ অর্থাৎ সত, রজ, তম আত্মাকে কোন শরীরের সাথে বেঁধে রাখে। বন্ধুরা এই তিনটি গুণই সমস্ত মানুষের মধ্যে বিরাজ করে, তবে এটি সম্পূর্ণরূপে ব্যক্তির উপর নির্ভর
নির্ভর করে পরিমাণে যে জল এই পান তিনটি করা। গুণের মধ্যে এই পর্যাপ্ত কোন পরিমাণে গুণটিকে জল পান নিজের করার উপর প্রভাব মাধ্যমে বিস্তার করতে আমরা দেবে। একাধিক বন্ধুরা, রোগব্যাধির হাত আপনি কি থেকে তামসিক দূরে থাকতে না পারবো। রাজসিক বিভিন্ন নাকি পেটের সাত্ত্বিক রোগের গুণের সমস্যা প্রকৃতি, থেকে এটা দূর আপনি হবে। জানবেন শুধু তাই নয় কিভাবে? বন্ধুরা, বন্ধুরা, এরই সবার সাথে প্রথমে আমাদের আপনাদের সকালে জানাই ভালো ও তামসিক পুষ্টিকর গুণের প্রকৃতির খাবার গ্রহণ সম্পর্কে। করতে হবে। তামসিক মনে গুণ রাখবেন বা বন্ধুরা, তমগুণ সকালের মানুষকে খাবারটি আলস্য পুষ্টিকর হওয়া প্রকৃতির খুবই তৈরি করে। গুরুত্বপূর্ণ। যদি আমরা অধিক অনেকেই নিদ্রা এমন আসে, রয়েছি মেজাজ যারা খিটখিটে সকালে প্রকৃতির হালকা হয়ে খাবার যায় খাই এবং কোনো কাজের প্রতি দুপুরবেলায় ও যদি মন রাত্রিতে না আসে, ভারী খাবার তাহলে গ্রহণ এই করি। সমস্ত বন্ধুরা, গুণগুলি এমনটা তামসিক করা প্রকৃতির বলে একেবারেই উচিত মনে নয়। করা হয়। কারণ তবে সকালের এই খাবারই ধরনের প্রধান। মানুষেরা এই সকালের কিন্তু খাবারই সবসময় আপনাকে খাবারও সারাদিনে কর্ম এবং করার আমিষ ও শক্তি বাসি প্রদান খাবার করবে। খেতে এই এরা কারণেই বেশি পছন্দ বন্ধুরা করে। সবসময় শুধু তাই নয়, সকালে ভারী এই খাবার তামসিক গ্রহণ গুণের করুন প্রকৃতির এবং লোকেরা দুপুরে একজন পরায়ণ মধ্যবিত্ত হয়ে মানুষের থাকে। মতো নিজেদের খাবার গ্রহণ রাগকে করুন। তারা সহজে আর নিয়ন্ত্রণ সবশেষে করতে পারে না। রাত্রিতে যাকে যা হালকা খুশি খাবার তাই গ্রহণ বলে করুন। দেওয়ার খারাপ কেননা অভ্যাসও বন্ধুরা, তাদের রাত্রিতে থাকে। আমাদের এবার কোনো বন্ধুরা, কর্ম করার তেমন রজগুণ প্রয়োজন সম্পর্কে পড়ে না। আপনাদেরকে যেই জানাবো। কারণে ওই এই রজগুণ খাবারটি যদি আপনার আমরা উপর প্রভাব সঠিকভাবে বিস্তার হজম করে, করতে পারি না। তাহলে এই কারণে কাজের প্রতি বন্ধুরা, আপনি আমাদের যথেষ্ট প্রতিদিন সিরিয়াস হলেও এই বিষয়গুলি কিছুক্ষণ কাজ মেনে চলা করার অতি পর অবশ্যই অধৈর্য উচিত। হয়ে পড়েন। বন্ধুরা, এবং এরপর কাজের পঞ্চম মধ্যে অর্থাৎ যদি ভুল ত্রুটি সর্বশেষ হয়, যে বিষয়টি তাহলে নিয়ে সেক্ষেত্রে আলোচনা করব আপনার তা মধ্যে হলো রাগও তৈরি নিজের হয়। কর্ম করা। এই রাজসিক ধরুন গুণ বন্ধুরা, সম্পন্ন ব্যক্তিরা আপনি প্রতিদিন নিজেদের নিয়ে সকালে যথেষ্ট 7টায় গর্ব প্রকাশ ঘুম করে। থেকে ওঠেন। তারই সঙ্গে এর এরা পরবর্তীতে যথেষ্ট আপনি উচ্চাকাঙ্ক্ষী যদি এবং এখন থেকে আক্রমণাত্মক এই 7টার প্রকৃতির বদলে হয়ে আর থাকে। 3 ঘন্টা এই ধরনের আগে মানুষ ঘুম না থেকে মূলত ওঠেন, যে সমস্ত তাহলে খাবার আপনি পছন্দ সারা করে বছরে তা হলো 1095 ঘন্টা বাঁচিয়ে নেবেন। নোনতা আর এবং আগামী 10 তেলে ভাজা বছরের জাতীয় মধ্যে খাবার। এই 1 ধরনের বছর, মানুষেরা 2 মাস, ফাস্ট ফুড 25 দিন খাবারও বাঁচাতে অত্যন্ত পারবেন পছন্দ করে আপনি। এবং এই অনেকেই বিপুল পরিমাণ মিষ্টি জাতীয় সময় খাবারও আপনি যদি পছন্দ করে আপনার থাকে। কর্মের ক্ষেত্রে এবার দেন, বলি তাহলে সাত্ত্বিক গুণ সেক্ষেত্রে সম্পর্কে। আপনার কোনো কর্মে ব্যক্তির মধ্যে আপনার অবশ্যই সাত্ত্বিক গুণের উন্নতি বৈশিষ্ট্য লাভ হিসাবে ঘটবেই প্রথমেই ঘটবে। বলা যায় আপনার কর্মের শুদ্ধতাকে। প্রতি এই আপনার শুদ্ধতা একাধিক কেবলমাত্র skill শরীরের বৃদ্ধি ক্ষেত্রেই হবে। নয়, শুধু তাই তার নয়, আত্মা, আপনি মন, একাধিক সকল নতুন ক্ষেত্রেই জিনিসও এই শিখতে শুদ্ধতা নিয়ে পারবেন আসে। এই সময়ের এই ধরনের মধ্যে। ব্যক্তিরা বিভিন্ন খুবই নতুন কিছু ক্রিয়েটিভিটি করার উদ্দেশ্যে অর্থাৎ এই সৃজনশীল সময়টিকে প্রকৃতির আপনি হয়ে থাকে। কাজে লাগাতে পারেন। তারই সঙ্গে এরা তাহলে যথেষ্ট বন্ধুরা, আপনারাই বলুন, সহানুভূতিশীলও হয়ে সকালে থাকে। দ্রুত ঘুম থেকে নিজের উঠে চিন্তা ভাবনার নিজের মধ্যে কর্মের যেমন প্রতি এতে গুরুত্ব দেওয়া স্বচ্ছতা উচিত থাকে, নাকি তেমনি উচিত নয়? খাবারের মধ্যেও বন্ধুরা, একটি এদের কথা যথেষ্ট মনে রাখবেন, স্বচ্ছতা থাকে। যে এরা ব্যক্তি মূলত যে নিজের সমস্ত সকালের খাবার ঘুমকে পছন্দ করে হারাতে থাকে পারে না, তা হলো সে ব্যক্তি তাজা ফল, জীবনে কখনো টাটকা উঠে দাঁড়াতে শাকসবজি, পারবে না। দানা জাতীয় শস্য তো বন্ধুরা, প্রভৃতি আমার এই সমস্ত ভিডিওটি খাবার। এখানেই সমাপ্ত আর এই করছি। সমস্ত ব্যক্তিরা ভিডিওটি দেখে ভালো সারাদিনই লাগলে যথেষ্ট একটি লাইক পরিমাণে অবশ্যই এনার্জি করবেন। প্রকৃতির হয়ে থাকে। বন্ধুরা, যাদের মধ্যে সাত্ত্বিক গুণের প্রভাব বেশি রয়েছে, তারা নিজের জীবনকে সম্পূর্ণ নিজে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। বন্ধুরা, মানুষের জীবনের এই 3টি গুণ সম্পর্কে জেনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন আমাদের সাত্ত্বিক জীবন গ্রহণ করা প্রয়োজন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।